মেয়েরা তার চরম শত্রুকেও একদিন মাফ করে দেয়, কিন্তু প্রেগনেন্সি থাকা অবস্থায় যদি কেউ তাকে একটুখানি কষ্ট দেয়, কোনো দিনও তাকে ভোলে না। একটা মেয়ে প্রেগনেন্ট থাকা অবস্থায় যদি তাকে কেউ একটু আচারও খাওয়ায়, বা কেউ যদি তার মাথায় একটু হাতও বুলিয়ে দেয়, বা কেউ যদি তার চুলে একটু তেল দিয়ে দেয়, আবার কেউ যদি তাকে আনন্দ দেওয়ার জন্য, সাহস দেওয়ার জন্য হাসায়, তাকে সে আজীবন মনে রেখে দেয়। অন্যদিকে কেউ যদি তার সামান্য খাওয়া নিয়ে, ধরুন এই সময় তো সবার সব কিছু খেতে ভালো লাগে না, এই জন্য অন্য কিছু খাওয়া, বা এই সময় বেশি বেশি খিদে পায়, সেই খাওয়া নিয়ে যদি কেউ তাকে কথা শোনায়, বা ধরুন এই সময় ক্লান্তি ভাবের জন্য যদি বিশ্রাম নেয়, সেই জন্য যদি তাকে কথা শোনায়, বা কেউ ধরো এটা খেতে চেয়েছে সেটা সে কেউ তাকে দেয়নি, এই সমস্ত মানুষকে সে কোনো দিনও ভোলে না, আজীবন তাদের মনে রেখে দেয়। আসলে প্রেগনেন্সির টাইমটাই না একটা অদ্ভুত টাইম। এই সময় কোনো যুক্তি, নিয়ম, কোনো কিছু এই সময় কাজ করে না। এই সময় প্রত্যেকটা মেয়ে একটা শিশুর মতো হয়ে যায়। পাশের বাড়ির কারোর ঝগড়া দেখে কেঁদে ফেলে। আবার ধরুন তার পুরনো জামা পরতে যাচ্ছে, জামাটা হচ্ছে না, কেঁদে দেয়। এই সময়টা একটা অদ্ভুত সময়। এই সময় এই হাসে তো এই কাঁদে। আর এই সময়ের যে ঘটনাটা, যে এই 9 মাস প্রেগনেন্সির যে ঘটনাটা, সেই 90 বছরেও ভোলে না। তাই আপনার কাছের যদি কোনো মানুষ প্রেগনেন্ট হয়, তার যত্ন নিন। অন্য সবার থেকে তাকে একটু বেশি প্রায়োরিটি দিন। তাকে এটা বোঝান যে আপনি সব সময় তার পাশে আছেন। তাকে মানসিকভাবে শক্তিশালী করার জন্য তাকে সাহস দিন। দেখুন এই প্রেগনেন্সির কঠিন জার্নিটাকে সে হাসতে হাসতে পার করে দেবে।